সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার এবং নার্সের ওপর হামলার প্রতিবাদে ফের কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। ঘটনার পর থেকে নিরাপত্তার প্রশ্ন তুলে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এবারে সেই কর্মবিরতি রাজ্য জুড়ে শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। 30শে সেপ্টেম্বর বিকাল 5টার পর থেকে ফের লাগাতার কর্মবিরতি শুরু করবেন তারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। পুজোর মুখে যেমন জলস্তর বেড়েছে পাহাড় থেকে বয়ে আসা নদীগুলির, তেমনই ফুলে ফেপে উঠেছে বাংলাদেশ থেকে আসা টাঙ্গন নদীও। ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধাকাপুর অঞ্চলের মানুষেরা। জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই এলাকায় সতর্কতা জারি করেছে ব্লক প্রশাসন। এমনিতেই নদী মাতের অবস্থা বেহাল, বৃষ্টি আরো বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন ওই অঞ্চলের মানুষজন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার। দীর্ঘদিন পর এদিন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর ছিল পুলিশ। কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির পরিচালন সমিতির মোট আসন 12টি। নির্বাচনে তৃণমূল ছাড়াও ময়দানে নেমেছে মাল্টিপারপাস বাঁচাও কমিটির বিরোধী জোট। কোচবিহারে ধরল নদী ভাঙনে 15টি বাড়ি ভাঙল দিনহাটা গীতালদহের দদিবস গ্রামে। পুজোর মুখে এই ঘটনায় বিপাকে বাসিন্দারা। ইতিমধ্যে অনেকে বাড়িঘর অন্যত্র সরাতে উদ্যোগী হয়েছে ক্ষোভ প্রশাসনের ভূমিকায়। এই দুটি গ্রামে নদী বাঁধ না হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, এমনটাই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুজোর আগে আরো ভয়াবহ রূপ ধারণ করেছে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে শুরু করেছে মানিকচকের গঙ্গা এবং ফুলহার নদীতে। এই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের 5টি অঞ্চলে। সেই 5টি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হীনানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর। ফের সারমেয় হত্যার ঘটনা ঘটেছে শহর শিলিগুড়িতে। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে পথকুকুরটির। জানা গিয়েছে শনিবার রাতে শিলিগুড়ির আপার ভানুনগর এলাকায় একটি পথকুকুর এক শিশুকে কামড়ে দেয়। এতে ক্ষোভে দুই ব্যক্তি ধারালো অস্ত্রের কোপ দেয় ওই কুকুরটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় কুকুরটির। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করে ভক্তিনগর থানায়। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। হঠাৎ জন বার্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ। এদিকে দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। যদিও জন বার্লা বা অনন্ত মহারাজ কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেনি। দুজনেরই বক্তব্য এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনাদে জানিয়েছেন, এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাটি রেখে যায়। যদি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস। এলাকার মানুষদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত। রবিবার পঞ্চায়েতের উদ্যোগে এবং রায়গঞ্জের জীবনরেখার সহযোগিতায় নিঃশুল্ক হার্ট চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। পঞ্চায়েত অফিসে এদিন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষদের হার্ট পরীক্ষা করেন। এই পঞ্চায়েতের অধীনে একাধিক গ্রামের মানুষ এদিন পরিষেবা নিতে ভিড় জমান ক্যাম্পে। উপস্থিত ছিলেন প্রধান লায়লা আরজুমান বানু, উপপ্রধান আশিক নওয়াজ সহ অন্যান্যরা। রবিবার অনুষ্ঠিত হলো কেকে এডুকেশন অ্যান্ড স্পোর্টস কর্নার পরিচালিত ট্যালেন্ট সার্চ পরীক্ষা। গোটা রাজ্যব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ ব্লকের পরীক্ষা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা ভবনে। এখানে প্রায় 450 পড়ুয়া পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মূলত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় বসার সুযোগ পায়। এই পরীক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। হেমতাবাদ ব্লকের অন্তর্গত বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় মুদিখানার দোকানে অবৈধভাবে মদের ব্যবসা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রমেশ রায়। ধৃতকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব। মাতৃ আবাহনের চূড়ান্ত প্রস্তুতি দিকে দিকে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রশাসনের পাশাপাশি এবারে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা। রবিবার রাত্রে নদী ঘাটগুলি পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই দুর্গাপুজো। আর এই উৎসবে লক্ষ্মী লাভের আশায় সোলার কদম ফুল তৈরিতে ব্যস্ত কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি এলাকার ভূপেন বর্মন। পুজোর চাহিদার কথা মাথায় রেখেই সোলার ফুল তৈরির জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভূপেন বর্মন। তবে হাতে আর মাত্র কয়েকদিন থাকায় এখন ব্যস্ততা চরমে। রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন স্কুলের শিক্ষকেরা। রবিবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে কালিয়াগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এদিন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জিএসএপি বিদ্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা স্বেচ্ছা রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাঞ্জন রায়, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গালী সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদান করেন। বিদ্যালয়ের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। জেলায় রক্তের সংকট মেটাতে রায়গঞ্জে বিশেষ উদ্যোগ গ্রহণ করল খেলা হবে টিম। আমরা সকলেই জানি একজন থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের কাছে রক্তের চাহিদা কতটা।
সময় মতো রক্তের যোগান না হলে মুমূর্ষু রোগীর প্রাণ নিয়ে দেখা দেয় সংশয়। সে কথা মাথায় রেখে রবিবার খেলা হবে টিমের উদ্যোগে রায়গঞ্জে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। রবিবার বুনিয়াদপুর পৌরসভায় আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু, অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক শান্তনু মজুমদার ও বংশীহারি থানার পুলিশ কর্তারা। এদিনের এই বৈঠক থেকে পুজো উদ্যোক্তারা কিভাবে বিভিন্ন দপ্তর থেকে পুজোর অনুমতি পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুজোর মুখে দলবদল কর্মসূচি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে প্রায় 200 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে। উল্লেখ্য, বাহিন গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুর বুথের সিপিএম সদস্য এবং মহারাজপুর বুথের বিজেপি সদস্য দিন অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়কের কার্যালয়ে দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক। চাঁচলে গাছ পড়ে মৃত ব্যক্তিকে সহায়তা প্রদানের চেক প্রদান করল রাজ্য সরকার। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে মৃত্যু হয় চাঁচলের চণ্ডীগাছি এলাকার বাসিন্দা অপু দাসের। এই ঘটনার পরই রবিবার রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হলো নিহতের পরিবারকে। এদিন নিহতের স্ত্রীর হাতে এই চেক তুলে দেওয়া হয়। বিধায়ক নিহারঞ্জন ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। অতিবর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনের লাগাতার বর্ষণে জল বাড়ছে ফুলহার নদীতে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকছে নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে। এই নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা। রবিবার নদী তীরবর্তী এই এলাকা পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের নদী তীরবর্তী দৌলতনগর গ্রাম পঞ্চায়েত এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে রশিকপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাউড়াডোল সহ একাধিক এলাকা পরিদর্শন করলেন বিডিও তাপস কুমার পাল। আর কদিনের অপেক্ষা, তারপরেই মা আসবেন মর্তধামে। প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা সবেতেই শেষ টান দিতে ক্লাবে ক্লাবে চলছে তুমুল ব্যস্ততা। এরই মধ্যে রাজ্য সরকার থেকে প্রদান করা হচ্ছে পুজোর আর্থিক অনুদানের চেকও। রবিবার মালদা জেলার গাজল পুলিশ প্রশাসনের উদ্যোগে দেওয়া হলো ক্লাবগুলির হাতে চেক। এদিন গাজলের অন্নদাশঙ্কর সদনে 111টি পুজো কমিটির হাতে 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। টানা বর্ষণে জলস্তর বেড়েছে উত্তরবঙ্গের বড় নদীগুলির। এই পরিস্থিতিতে মালদা জেলার বিভিন্ন ব্লকে বন্যা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গাজলের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করায় তৎপর ব্লক প্রশাসন। গাজল ব্লকের সালাইডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী 2-3 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মহালয়ার দিন থেকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে, তবে বিক্ষিপ্তভাবে মহালয়ার দিন বৃষ্টি হতে পারে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ দাস। যাত্রী তোলা নিয়ে বচসা টোটো চালকের বিরুদ্ধে পোশাক ছিঁড়ে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটায়। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। দুপক্ষের ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুজোর মুখে বন্যার ভূকুটি। বিহার সংলগ্ন রায়গঞ্জের এক প্রান্ত দিয়ে বয়ে চলা নাগর নদীতে বাড়ছে জল। জলস্তর বৃদ্ধির জেরে নদী তীরবর্তী এলাকার মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। রায়গঞ্জ ব্লকের মাকড়া এলাকায় গিয়ে দেখা গেল এই ছবি।